ওয়েলকাম ভিউয়ার। বিদ্যালয়গুলোর উপর একের পর এক কাজের দায়ভার চাপিয়ে দেওয়ার সাথে সাথে ব্যয়ভার চাপিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু বেড়েই চলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। কেন এই বিদ্যালয়গুলোর উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেড়েই চলেছে? বিদ্যালয়গুলোর কোনো বলার জায়গা নেই বলে তাই, নাকি বিদ্যালয়গুলোর হয়ে কথা বলার কেউ নেই বলে তাই? আমরা প্রত্যেকেই জানি যে এর আগে রেজিস্ট্রেশনগুলো বিদ্যালয়গুলোকে করতে দেওয়া, তারপরে চেকলিস্টগুলো বিদ্যালয়গুলোকে যেমন ছিল সেরকম করতে দেওয়া, কিন্তু সেটাকে অনলাইন এবং সেখান থেকে প্রিন্ট নেওয়া, এই সমস্ত কাজে কিন্তু ব্যয়ভার বিদ্যালয়গুলোর উপর বেড়েই চলেছে। এবং তারপরে আবার এনরোলমেন্ট করতে দেওয়া এবং সেই এনরোলমেন্টেরও প্রিন্ট বের করা, এই সমস্ত একের পর এক যে খরচ, সেই খরচগুলো কিন্তু বিদ্যালয়গুলোর যোগান দিতে হিমশিম খাওয়ার মুখে। এরই পাশাপাশি আরও একটি যে বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে বিদ্যালয়গুলোর ওপরে, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটি হচ্ছে 10/5/2024 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল। কি বিষয় এই নোটিফিকেশনটি? ক্লাস 11 এর রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে সাবমিট করা হবে রেজিস্ট্রেশন ফি বাবদ যে টাকা, সেই টাকা দিয়ে। এবং পরবর্তীকালে আবার একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে, দেখুন 5/6/2024। এই নোটিফিকেশনটি হচ্ছে ক্লাস 11 এর 2024-25 একাডেমিক সেশনের যে রেজিস্ট্রেশন ফিস, সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন। দেখুন, এখানে রেজিস্ট্রেশন ফি বাবদ বলা হয়েছে 75 টাকা, ফর্ম প্রসেসিং ফি হচ্ছে 45 টাকা, কনভেনিয়েন্স ফি হচ্ছে 30 টাকা এবং রেজাল্ট প্রসেসিং ফি হচ্ছে 40 টাকা। এখন যে প্রশ্ন হলো, দেখুন রেজিস্ট্রেশন ফি বাবদ কত নেওয়া হয়েছে? 75 টাকা পার ক্যান্ডিডেট পিছু, এবং টোটাল ফিস নেওয়া হয়েছে 190 টাকা প্রতি ক্যান্ডিডেট পিছু। এইবার আসি পরবর্তীকালে আবার একটি যে নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটি হচ্ছে 22/7/2024 এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এবং এই নোটিফিকেশনের যে মূল জায়গাটি আমি তুলে ধরবো, সেটি দেখুন, এখানে যেটি মেনশন করা হয়েছে, ইস্যুয়েন্স অফ প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দ্য কাউন্সিল থ্রু স্কুল পোর্টাল। অর্থাৎ কাউন্সিলের যে পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে স্কুল কিন্তু প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করবে 30/8/2024 থেকে, যে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। এবং এইখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, দেখুন স্পষ্ট বলা হয়েছে, ক্লাস 11 এর সেমিস্টার 1 যে এক্সামিনেশন, তার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই এটি কিন্তু একটি প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারা কিন্তু নোটিফিকেশনে মেনশন করেছেন। এবং যেটি বলা ছিল, যদি কোনো কারেকশন থেকে থাকে সেই রেজিস্ট্রেশনে, সেটা 10/9/2024 মধ্যে কারেকশন করে দিতে হবে। এবং ঠিক তার পরের লাইনে যে বিষয়টি মেনশন করা হয়েছে, দেখুন আপনারা স্পষ্ট এই জায়গাটি বুঝতে পারবেন যে বলা হয়েছে, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য ইনস্টিটিউশন ইন দ্য ক্যাম্প টু বি হেল্ড ইন নভেম্বর 2024। অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসে যে কাউন্সিলের যে ক্যাম্প হবে, সেই ক্যাম্পে কিন্তু ইনস্টিটিউশনকে অরিজিনাল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটি কিন্তু হ্যান্ড ওভার করা হবে। আর তার আগে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি স্কুল ডাউনলোড করবে সেমিস্টার 1 পরীক্ষার জন্য, সেটি কিন্তু অবশ্যই একটি প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে কিন্তু তেমনই মেনশন করা হয়েছে। এইবার আপনারা দেখুন তার ঠিক পরের নোটিফিকেশনে কি বলা হয়েছে, যেটি দেখুন 31/8/2024 এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। এখানে যে বিষয়টি মেনশন করা হয়েছে, আপনারা দেখলে একটু অবাকই হবেন। দেখুন, এখানেও সেই বিষয়টি মেনশন করা হয়েছে যে সেমিস্টার 1 এক্সামের জন্য যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তার ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে, যেটি কবে 2/9/2024 থেকে প্রিন্ট করা যাবে। এবং যদি সেই রেজিস্ট্রেশনে কোনো রকম কারেকশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তারা 12/9/2024 মধ্যে বিদ্যালয়ের যে সংশ্লিষ্ট কাউন্সিলের রিজিওনাল অফিস আছে, সেখানে গিয়ে তারা কারেকশন করবে। এবং তার পরবর্তী প্যারাগ্রাফে যে বিষয়টি খুব স্পষ্টভাবে মেনশন করা হয়েছে, দেখুন, ফার্দার ইট মে বি নোটেড দ্যাট নো হার্ড কপি or printed registration certificate will be provided by the council from this year। অর্থাৎ এ বছর থেকে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের হার্ড কপি বা প্রিন্ট কপি কাউন্সিল থেকে দেওয়া হবে না। ডাউনলোডেড সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল কপি।
অর্থাৎ বিদ্যালয় যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছে এবং প্রিন্ট করে ছাত্রছাত্রীদের যে সার্টিফিকেটটি দেবে সেটি কিন্তু অরিজিনাল সার্টিফিকেট হিসেবে ট্রিট হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিদ্যালয়গুলো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করছে সেই যে পেপার, সেই পেপারের এক তো খরচ থাকছেই, তাছাড়া কাউন্সিল থেকে যে কোয়ালিটির পেপারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে সেই পেপারের খরচ মেনটেন করা কি বিদ্যালয়গুলোর পক্ষে সম্ভব? এছাড়াও আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আপনাদের সামনে এর আগেই তুলে ধরেছি, যেটি এখানে মেনশন করা আছে। দেখুন, রেজিস্ট্রেশন ফিজ, এই যে রেজিস্ট্রেশন ফিজ তারা 75 টাকা করে নিয়েছে কাউন্সিল, তা সত্ত্বেও কিন্তু তারা কোনো হার্ড কপি কিন্তু প্রোভাইড করবে না বা প্রিন্টেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আর প্রোভাইড করবে না এই বছর থেকে, এমনই কিন্তু বলা হয়েছে। এবং ওই ডাউনলোডেড সার্টিফিকেটকে কিন্তু ফাইনাল কপি হিসেবে গ্র্যান্ট করতে হবে। অতএব টাকা নিয়েও সার্টিফিকেট না দেওয়া, উপরন্তু বিদ্যালয়গুলোর উপরে এই সার্টিফিকেটের ব্যয়ভার চাপিয়ে দেওয়া, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।